নমস্কার, অরুস কিচেনোলজিতে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি ময়মনসিংহের আরেকটি অমৃত স্বাদের ডাল, আমার স্ত্রীর ঠাকুমার রেসিপিতে। এটি ময়মনসিংহের সত্যি একটি অমৃত স্বাদের রান্না, শুকনো ডাল তেতো দিয়ে। এটা ঠাকুমার রেসিপি হিসাবে আমি আমার স্ত্রীর ঠাকুমার নামেই উৎসর্গ করছি। রেসিপির জন্য যা দরকার: কাঁচা মুগ ডাল 200 গ্রাম। এটা অল্প নুন দিয়ে, কোয়ার্টার টিস্পুন নুন দিয়ে কড়াইতে সেদ্ধ করে নিতে হবে। শুধু খেয়াল রাখতে হবে ডাল যাতে গলে না যায়, আবার শক্তও না থাকে। নিয়েছি সাথে উচ্ছে, করলার জায়গায় উচ্ছে দিয়ে করলে এটা ভালো হবে। উচ্ছে 200 গ্রাম খুব পাতলা পাতলা করে ছোট স্লাইস করে নিয়েছি। আর লাগছে আদা 1 ইঞ্চির মতো। এই 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াই গরমে বসিয়ে দিয়ে, কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একদম হাই ফ্লেমে, বেশি আঁচে তেলটাকে গরম করতে হবে। যেই দেখবেন ধোঁয়া বেরোতে শুরু করেছে, ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে 30-35 সেকেন্ড অপেক্ষা, তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং সাথে দিচ্ছি কালো সর্ষে 1/2 টেবিল চামচ। এই কালো সর্ষেটা তেলের মধ্যে পড়লেই ছিটকাতে থাকবে। একটা ঢাকনা রেডি রাখবেন, ঢাকনা দিয়ে গার্ড করে নেবেন। দেখবেন যে 15-20 সেকেন্ডের মধ্যে সেটাটা বন্ধ হয়ে যাবে। এবারে 15-20 সেকেন্ড মতো এটা নাড়বো। নেড়ে যে উচ্ছেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর উচ্ছেটা তেলের মধ্যে দেওয়ার পরেই ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে 3-3.5 মিনিট ভেজে যেতে হবে। ক্রমাগত নাড়বো যাতে সমস্ত টুকরোগুলো ইকুয়ালি ফ্রাই হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো নুন। নুনটা সবাই আমরা স্বাদ মতো দেব, আপনারা স্বাদ মতো দেবেন। মাঝে মাঝে কড়াইটা একটু চেষ্টা করবেন আগুন থেকে একটু তুলে, ফ্লেম থেকে একটু তুলে হাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকার। তাহলে পরে ওভার ফ্রাই হবে না, বেশি ভাজা হয়ে যাবে না, কারণ আমরা কিন্তু খুব বেশি ভাজবো না উচ্ছেগুলো। একদম কড়া করে এটা ভাজা চলবে না, তাহলে সেই স্বাদটা উচ্ছের আসবে না ডালের মধ্যে। সুতরাং এইভাবে একটু নাড়ার চেষ্টা করবেন। 3-3.5 মিনিট নাড়ার পরে আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। ফ্লেম একদম কম করে দিয়ে আদা বাটা দেব। আদা দেওয়ার সময় বেশিরভাগ রান্নায় আমি আগেও বলেছি খেয়াল রাখতে হবে ফ্লেম যেন কম থাকে, না হলে আদার একটা কড়া ভাব, কড়া স্বাদ, গন্ধ চলে আসে রান্নায়। 1-1.5 মিনিট আদা দেওয়ার পরে একদম লো ফ্লেমেই নাড়ছি, মাঝে মাঝে কড়াই তুলে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো যে কোয়ার্টার টিস্পুন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম কাঁচা মুগ ডাল, সেটা পুরোটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার সাথে সাথে আঁচটা, ফ্লেমটা একদম হাই করে দিচ্ছি এবং ক্রমাগত নাড়তে হবে যাতে পুরো রান্নাটার মধ্যে এই যে ডাল করলা যা আছে সেটা যাতে সমানভাবে গরম হতে থাকে, কারণ আমরা খুব ভালোভাবে ফোটা পর্যন্ত, বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে ভালোভাবে যখন বয়েলিং এসে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা এই জন্য দেওয়া যে উচ্ছে খুব তেতো হয়, করলার থেকেও বেশি তেতো হয়। এই তেতো ভাবটাকে খানিকটা নিউট্রালাইজ করবার জন্য এবং স্বাদ, খাওয়ার সময় স্বাদটা যাতে আরো বেটার হয় সেই জন্য এই চিনিটা দিলাম। এবারে যখন ভালোভাবে ফুটে মিশে গেল তখন আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অল্পক্ষণ 1 মিনিট রাখলাম। তারপর ঢাকা খুলে দিয়ে আবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবারে ফুটতে দেবো। এবারে উদ্দেশ্যটা হচ্ছে যেটুকু জল আছে সেই জলটা যাতে শুকিয়ে আসে। একদম খটখটে শুকনো টাইপের হবে না, কিন্তু জলটা যাতে শুকিয়ে জিনিসটা মাখা মাখা হয়ে যায়, কারণ গ্যাস অফ করার পরেও কিন্তু হিট যেটা থাকবে সেটার জন্য খানিকটা জল স্টিম হয়ে উঠে যাবে, বেরিয়ে যাবে। এবার নুনটা চেখে নিন। নুনটা চেখে যদি নুন লাগে তাহলে নুন দিতে হবে, নুন না লাগলে নুন দেওয়ার দরকার নেই। আমি এই যে কড়াইয়ের গা থেকে ঘষে ঘষে স্প্যাচুলা দিয়ে তুলে দিচ্ছি, এটার কারণ হচ্ছে যাতে
সমানভাবে হিটটা জেনারেট হয়, শুকিয়ে না যায় সাইডগুলো, এবং বাসন ধোয়ার সময় কিন্তু যিনি ধোবেন তার জন্য সেটা অসুবিধা হবে। দিয়ে দিয়েছি গাওয়া ঘি। গাওয়া ঘিটা মিশিয়ে দিয়ে ফ্লেম অফ, ফ্লেম বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে 1 মিনিট রাখার পর আমাদের এই রেসিপি সম্পূর্ণ তৈরি। এই অসাধারণ ময়মনসিংহের শুকনো তেঁতুর ডাল পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে ভিডিও লাইক দেবেন, শেয়ার করবেন। আর এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।